নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী 15 দিনে যা কাজ করলো 15 বছরে মমতা ব্যানার্জি সেই কাজটা করেনি না, মানে ওনার উদ্দেশ্যই ছিল এই পশ্চিমবঙ্গের চিত্রটা, মানচিত্র সমস্ত কিছু বদলে দেওয়া। তো এই ধরনের কাজ কেন করতে যাবে? আর এই কাজগুলো তো, এই নোংরা কাজ তো মমতা ব্যানার্জি সব করে রেখেছে। শুভেন্দু অধিকারী কার্বলিক অ্যাসিড দিতেই গর্ত থেকে যত আরশোলা, টিকটিকি, ইঁদুর, ছুঁচো সব বেরোতে শুরু করে দিয়েছে। এসআইআর যখন ঘোষণা করলো এবং ডিটেনশন ক্যাম্প শুরু থেকেই বলছে যে রাখা হবে, সেই সময় যে বাংলাদেশিরা স্বরূপনগর, হাকিমপুর বা বাংলাদেশ লাগোয়া যত বর্ডার আছে তারা বোচকা বুচকি বেঁধে পগার পার। এবং তখন দেখলাম যে লাখ লাখ মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে ভিড় জমাচ্ছে, তারা নিজের ঠিকানায় চলে যাচ্ছে। যখনই শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প হবে, এবং বলার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেল রেডিমেড, যেখানে ধরুন মহিলারা স্বাবলম্বী কাজ করতেন। এরকম বহু সরকারি বিল্ডিং আছে অব্যবহৃত অবস্থায়, সেই সব বিল্ডিংগুলোকে নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করে ফেললো তড়িঘড়ি। এবং বাংলাদেশিরা বুঝে গেল যে আজ আমাদের রক্ষে নেই। ধরলে পরে 10 লক্ষ টাকা জরিমানা, 2 বছর 4 বছর জেল, তারপরেও বিদেশে স্থানান্তর। এই বুঝে সুঝে সেই সব মানুষেরা যারা এখানে ইট ভাটাতে কাজ করতে এসেছিল, পরিচারিকায় কাজ করতো বা ভ্যান চালাতো বা ছোটোখাটো চুরিচামারি করত, সেই সমস্ত মানুষ বাংলাদেশে ভিড় জমিয়েছে। এই যে বাংলাদেশিরা চলে গেল, শুভেন্দু পরিষ্কার ভাষায় বলেছেন যে এরা সরকারি দামাদ নয়, জামাই নয়, যে জামাই আদর করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। আমাদের জনগণের টাকায় খাওয়ানো দাওয়ানো, ওষুধপত্র সমস্ত কিছু দেওয়া, তার থেকে বিদেয় হয়ে যাক। তারপরেও যারা জিদ করে বসে আছে, ভাবছে যে বিজেপিতে ঢুকে যাব, এই দলে রুলিং পার্টির সঙ্গে ঢুকে যাব, যেটা সেই বামফ্রন্টের আমল থেকে হয়ে আসছে। পশ্চিমবঙ্গে যেই ক্ষমতা থাকে বাংলাদেশ থেকে এসে সেই দলেই সে ঢুকে যায় আর পার পেয়ে যায়, কিন্তু এবারে সেই জিনিসটা আর হবে না। এই যে বাংলাদেশিরা শুধু পালাচ্ছে তাই নয়, এতে তো টিএমসির গাত্রদাহ আগেও ছিল, এখনো আছে। বিশেষ করে গাত্রদাহ আরো বেড়ে গেছে সিপিএম পার্টির। এরা এখন মাথা চারা দিয়ে উঠছে, দেখছে টিএমসি আর কিছু করতে পারবে না, কোমর ভেঙে গেছে, আমাদেরকে উঠতে হবে। টিএমসির যত মুসলিম ভোট বামেদের দিকে শিফট হচ্ছে, ওই একই নীতি তারা অ্যাপ্লাই করবে। আবার ওই গরুকে চারা খাইয়ে দুধ নিংড়ে নেবে। কিন্তু যে কার্বলিক অ্যাসিড শুধু যে অনুপ্রবেশকারীদের জন্য তা কিন্তু নয়। যেভাবে বুলডোজার নীতি ভাঙচুর শুরু করে দিয়েছে এবং নোটিশের পর নোটিশ পাঠানো, আপনারা মনে করে দেখুন, অভিষেক ব্যানার্জি কাঁথিতে যে মিটিং করতে গেছিল, পরিষ্কার শুভেন্দু অধিকারীকে গালাগালি এবং তুই তুকারি দিয়ে, তোর বাপকে ডাক, আমি 5 কিলোমিটারের মধ্যে আছি, কিচ্ছু করতে পারবি না, তোরা বাপ বেটা কিচ্ছু করতে পারবি না। শিশির অধিকারী একটা বর্ষিয়ান নেতা এবং বয়স্ক মানুষ, তাকে উত্তেজিত করা, তাকে বিরক্ত করা, তার বাড়িতে ডিজে বাজানো, বাজনা বাজানো, নানা রকমের খিস্তি খেউর, গালাগালি দেওয়া, হ্যারাসমেন্ট করা, অভিষেকের নির্দেশে যত টিএমসির যত চামচা বাদুর শকুন ছিল তারা করেছিল, এই জিনিস কিন্তু শুভেন্দু অধিকারী ভুলে যায়নি। আর শুভেন্দু অধিকারী ভোলার ছেলে নয়, উনি আগেও বলেছেন। তার কারণ এই শুভেন্দু অধিকারী দোর্দণ্ড প্রতাপ লক্ষণ শেঠকে হারিয়েছিল, সিপিএম এর সঙ্গে ফাইট করেছে, নন্দীগ্রামে ফাইট করেছে। নন্দীগ্রামে মানুষদেরকে করোনা কালে এই অধিকারী ফ্যামিলি
টোটালটাই দেখাশোনা করেছে, তাদের সংসারের দায়ভার নিয়েছিল এই অধিকারী ফ্যামিলির, শুভেন্দু অধিকারীর বাবা, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, প্রত্যেকে। শুভেন্দু অধিকারী বা অধিকারী ফ্যামিলি কাঁথি বলুন, নন্দীগ্রাম বলুন, এটা একটা গড়, এবং সেখানে গিয়ে যে মস্তানি করে এসেছিল তুই তুকারি করে, আজকে অভিষেক সেই জিনিসটা বুঝতে পারছে শুভেন্দু কিন্তু সহজে ছেড়ে দেবে না। খুঁজে খুঁজে অ্যাকশন, কত সম্পত্তি আছে একদম চারিদিকে ঘেরাটোপ, আগে বাঘবন্দি করে নেবে, তারপরে বাঘকে শিকার করবে। কাগজপত্র রেডি, সম্পত্তি কত, বেআইনি সম্পত্তি কত, কোথায় কি করেছে না করেছে, সমস্ত জিনিস, এবং সঙ্গে দলটাকে কিভাবে ভাঙতে হয় তার ব্যবস্থাও কিন্তু শুভেন্দু অধিকারী করেছে। অমিত শাহ এর মাথার উপরে বসে আছে, অমিত শাহর নির্দেশে এই জিনিসগুলো হচ্ছে। দিদিমণি আজকাল আর বাইরে বেরোন না, দিদিমণি ঘরের মধ্যেই বিবৃতি দেন, ফেসবুকে লেখেন, কবিতা লিখছেন, গান করছেন, কিন্তু কোনো টিএমসি ভাইদেরকে বাঁচাবার জন্য না তো অনশনে বসছেন গিয়ে, যেটা ওনার শুরু থেকে যে রাজনৈতিক কালচার, অনশনে বসা, পথ অবরোধ করা, লাশ নিয়ে রাজনীতি করা, এখন ওনাকে সেই জিনিস দেখাই যাচ্ছে না। উনি এখন নিজের ভাইপোকে কিভাবে বাঁচাবে, ব্যানার্জি পরিবারকে কিভাবে বাঁচাবে, যা দুর্নীতি করেছে, যেভাবে টাকা পয়সা মেরে ফুলে ফেপে উঠেছে, সেই ব্যানার্জি পরিবার, ভাই, ভাইপো, ভাইয়ের বউ কিভাবে বাঁচাবে সেই পরিকল্পনা করছে, ফন্দি ফিকির করছে। অপরদিকে যে টিএমসি দলটা ভাঙতে চলেছে, এবং সেই ভাঙার সূত্র হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, তাকে অমিত শাহ ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে যখনই শুভেন্দু মিটিংয়ে ডাকলো সঙ্গে সঙ্গে চলে আসলো। এর আগে মমতা ব্যানার্জি বিরোধী পক্ষের কোনো নেতাকে ডাকতো না, এমএলএ এমপিদেরকে সঙ্গে মিটিং বসাতো দূরের কথা। তার কারণ ওনার উদ্দেশ্যই ছিল জিহাদ তৈরি করা, পশ্চিমবঙ্গকে একটা গ্রেটার বাংলাদেশের সঙ্গে যোগ করা, মুসলমানদেরকে মাথায় নিয়ে নাচানাচি, হিন্দুদেরকে ওপরে অত্যাচার করা, ধর্ষণ, বলাৎকার, এই নিম্ন মানসিকতা মহিলাটির মাথায় ছিল। শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকটি জিনিস মাথায় রেখেছে, এবং টিএমসি কে দলে নেওয়া যাবে না সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। যে সমস্ত কলকাতা কেন্দ্রিক নেতা আছে বিজেপির, তারা ভাবছে যে দলে চলে এসেছি, এই বিজেপি আর এখান থেকে যাবে না, এই টিএমসির মেন্টালিটি নিয়ে তারা বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আর তারা কোনোদিন ভিলেজ লেভেলে নেমে এসে রাজনীতি করেনি, গ্রাসরুটে নেমে এসে রাজনীতি করেনি। কর্মীরা পড়ে পড়ে মার খেয়েছে, ঘর বাড়ি ছাড়া, আগুন জ্বালিয়ে দিয়েছে, ধর্ষণ করছে, কোনো কলকাতার নেতা কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। 2021 সাল থেকে 2026 পর্যন্ত পুনরায় বিজেপিকে আবার নিয়ে আসা, তার উত্থান, এর মেন কারিগর কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এমনই একজন নেতা, বলে বলে হারায়, এরকম পশ্চিমবঙ্গে নজির নেই যে মুখ্যমন্ত্রীকে তিনবার হারিয়েছে। এই মুখ্যমন্ত্রীকে বলে যেখানে দাঁড়াবে, সে নিজের ঘরে দাঁড়ালো পাড়াতে, সেখানে পর্যন্ত শুভেন্দু অধিকারী বলে থ্রেট দিয়ে ভোটের বহু আগে থেকে বলছে যেখানেই দাঁড়াবে আমি সেখানেই দাঁড়াবো এবং গুনে গুনে হারাবো, আর তাই কিন্তু করলেন। তা সেই রকম কলকাতার কোনো নেতৃত্বের দম নেই যে পশ্চিমবঙ্গে যে অমুক জায়গায় আমি দাঁড়াবো, জিতবো, টিএমসি সিপিএম কে হারাবো। ইভেন কলকাতাতে পর্যন্ত তারা আজকে বড় বড় বুলি আওড়াচ্ছে। এই যে বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প বা এখনো যে সমস্ত মানুষ আছে জিদ করে ঢুকে, তাদেরকে ঘাট ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে পুলিশ। আপনারা চিন্তা করুন, যে পুলিশকে নিয়ে পাবলিক গালাগালি দিত, যে পুলিশ থানাতে টেবিলের নিচে ঢুকে পড়তো, নপুংসকতার পরিচয় দিয়েছিল, এবং মমতা ব্যানার্জি পুলিশকে পর্যন্ত 12টা বাজিয়ে দিয়েছে। পুলিশের বউদেরকে প্রেস কনফারেন্স করিয়ে সিম্পেথি আদায় করিয়েছে।
আজকে সেই পুলিশ বাঘের মতন দৌড়াচ্ছে, সিংহের মতন গর্জন করছে। সেই পুলিশ রাস্তাঘাটে যে হেলমেটবিহীন বাইক চালাচ্ছে, পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত যত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, আজকে তারা সবাই কিন্তু হেলমেট পরছে। কথাই বলে মারের নাম মধুসূদন, একেই বলে সুশাসন। আমার শুধু একটা আবেদন, যে শুভেন্দু অধিকারী যে সমস্ত ডিসিশন নিচ্ছেন সব ঠিক আছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে, গুন্ডাগর্দি করেছে, লুঠতরাজ করেছে, তাদেরকে পুলিশ ধরছে এবং কোমরে দড়ি বেঁধে যে অঞ্চলে এইসব কাজ করতো সেখানে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিস করতে হবে, একদম গ্রাম থেকে কলকাতা পর্যন্ত যত টিএমসি নেতা প্রসাদ প্রতিম যে বিল্ডিং বানিয়েছে, নূরজাহাঁ মডেলের, একদম সনি মেহওয়াল লাভ হাউস থেকে শুরু করে যা কোটি কোটি টাকা খরচ হয় এবং কারো দুটো চারটা করে বউ, এই যে বাড়িগুলোকে ভেঙে ফেলা বা আর্থিকভাবে তাদের কাছ থেকে আদায় করা বা তাদেরকে পঙ্গু করা, সেই টাকা আদায় করা শুরু হোক এবং সেই টাকাতে জনগণের উন্নতিমূলক যত কাজ আছে, যেমন রাস্তাঘাট ভেঙে চুরে আছে, পানীয় জল অনেক জায়গায় ঢোকে না, পানীয় জলের অভাব, এবং ইলেকট্রিসিটি প্রচুর মাত্রায় আমাদেরকে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, সেই ব্যাপারে নজর রাখার জন্য নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটা আবেদন থাকলো। এই আবেদন রাখার জন্য এই ভিডিওটি আপনারা যথাসম্ভব শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে ভাইপো এবং পিসির অদূর ভবিষ্যতে কি হতে চলেছে।